আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো কোরবানির পশু জবাই করার নিয়ম এবং কোরবানি করার যে দোয়াটি আছে সেই দোয়াটি সম্পর্কে, অর্থাৎ কোন দোয়া পরে আপনি কোরবানি করবেন, কিভাবে কোরবানি করবেন, এই সমস্ত নিয়ম কানুন এবং বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানবো কোরবানি করার নিয়ম। জবেহ করার জন্য পশুটিকে খুব যত্নের সহিত শোয়াইবে, অর্থাৎ যে পশুটিকে আপনি কোরবানি করবেন সেই পশুটাকে খুব যত্ন করে আপনি মাটিতে শুইয়ে দেবেন। সব বিষয় প্রস্তুত হওয়ার আগে পশুকে শোয়াইয়ে রেখে কষ্ট দেবে না, অর্থাৎ সব বিষয়, অর্থাৎ ছুরি ধারানো থেকে শুরু করে যে বিষয়গুলো আছে জবাই করার আগে, সেই বিষয়গুলো হওয়ার আগে আপনি পশুকে মাটিতে শোয়াইয়ে রেখে তাকে কষ্ট দেবেন না। খুব ধারালো অস্ত্র দ্বারা জবাই করবে। ভোঁতা অস্ত্র দ্বারা জবাই করে পশুটিকে কষ্ট দেবে না, অর্থাৎ এমন ছুরি দ্বারা জবাই করবে না যে ছুরিতে কোনো ধার নাই। আপনি খুব ভালোভাবে ওই ছুরিটিকে ধার দিয়ে নেবেন। পশুর সামনে অস্ত্র ধার করবেন না, অর্থাৎ যে পশুটাকে আপনি কোরবানি করবেন সেই পশুর সামনে অস্ত্র আপনি ধার করবেন না। একটি পশুর সামনে আরেকটি পশু জবেহ করবেন না। পশুর গলায় ৩টি রগের মধ্যে অন্তত ২টি রগ কাটা না গেলে জবেহ শুদ্ধ হবে না এবং পশু হালাল হবে না। অর্থাৎ পশুর গলায় ৩টি রগ আছে, ৩টি রগ আপনাকে ভালোভাবে কেটে নিতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যেই দোয়াটি পরে আপনি কোরবানি করবেন, পশুটি জবাই করবেন। কোরবানির পশু জবেহের নিয়ত, এটি নিয়ত: আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল ফুলান ইবনে ফুলান কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে: আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল ফুলান ইবনে ফুলানিন কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে কিছু কথা: কোরবানি দাতা স্ত্রীলোক হইলে প্রথম ফুলান শব্দের স্থলে তাহার নাম বলিবে এবং ইবনে ফুলানের স্থলে জাওয়াতি অমুক স্বামীর নাম বলিবে। অর্থাৎ এই ফুলান ইবনে ফুলান, এখানে যে কোরবানি দাতা তার নাম তার পিতা সহকারে বলতে হবে এবং স্ত্রীলোক হইলে তার স্বামীর নাম সহ বলতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পরেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবহ করবে। জবহ করা শেষ হলে বলবে, ইয়া আল্লাহ, অমুক অমুকের পক্ষ হইতে তুমি এই কোরবানি কবুল করো, যেমন কবুল করেছিলে তোমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে। এভাবে কোরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।